নমস্কার, স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি হনুমান জয়ন্তীর সহজ সরল পূজাবিধি। এটা তো আর কারুর জানতে বাকি নেই যে আগামী 12ই এপ্রিল শনিবার 2025 হচ্ছে হনুমান জয়ন্তী উৎসব। হনুমানজির পিতা ছিলেন বানররাজ কেশরী এবং তার মাতা অঞ্জনা। যেহেতু তিনি সূর্যোদয়ের সময় আবির্ভূত হয়েছিলেন, তাই উদয়া তিথি অনুযায়ী 12ই এপ্রিল 2025 শনিবারই পালিত হবে হনুমান জয়ন্তী উৎসব। এই দিন পূজার শুভ সময় হল সকাল 7:35 থেকে 9:11 মধ্যে, অথবা আর একটা পুজো করা যায় সন্ধ্যাবেলা 6:45 থেকে 8:08 মধ্যে। এবছর যেহেতু হনুমান জয়ন্তী উৎসব শনিবার পড়েছে, তাই এর মাহাত্ম্য আরও কয়েক গুণ বেড়ে গেছে। তো চলুন এবার দেখে নিই এই পুজো আপনারা কিভাবে পালন করবেন। অবশ্যই এই দিনকে উপবাসী থেকে এই পুজো করতে হয়। এই দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে, সেটা লাল রঙের বস্ত্র পরলে সব থেকে ভালো হয়। তারপর একটি জল চৌকির উপরে একটা লাল রঙের বস্ত্র পেতে দক্ষিণ দিকে মুখ করে হনুমানজির একটি চিত্রপট মানে ছবি বসাবেন, আর আপনি উত্তর দিকে মুখ করে পুজো করবেন। এখানে একটা কথা বলে রাখি, হনুমানজি বসে আছেন এমন ছবি গৃহে রাখা যায়। কোনো যুদ্ধরত হনুমানজির ছবি বা হনুমানজি যে বুক চিরে দেখান রাম লক্ষ্মণ সীতা, সেই ছবি, এইগুলোকে গৃহে রাখা ঠিক নয়। আর বাড়িতে আপনি হনুমানজির চিত্রপটে পুজো করতে পারেন, কিন্তু বিগ্রহ রাখতে নেই। আর মেয়েরা কিন্তু হনুমানজির বিগ্রহকে স্পর্শ করতে পারে না। এবার এগুলো শাস্ত্রীয় বিধান, তাই জন্য আমার কিছু বলার নেই। যেমন নারায়ণ শিলাও মেয়েরা স্পর্শ করতে পারে না। সে যাই হোক, একটি চৌকির উপর একটি লাল রঙের বস্ত্র পেতে তার উপরে হনুমানজির আলেখ্য স্থাপন করে সামনে সমস্ত পূজার উপাচারগুলোকে সাজিয়ে নেবেন। হনুমানজির পূজার জন্য দরকার লাল চন্দন, মেটে সিঁদুর, গঙ্গার জল, লাল ফুল, ভেজানো ছোলা, চাল, কলা, গুড়, প্রদীপ, ধূপ, লাল রঙের বস্ত্র আর তার প্রিয় কিছু ভোগ। তার মধ্যে অবশ্যই লাড্ডু, নারকেল, কলা, অমৃতি, পঞ্চমেওয়া ইত্যাদি দেবেন। আচ্ছা, আর সুজির হালুয়াও অবশ্য দেবেন। তার মধ্যে 9টা গোলমরিচ দিয়ে ওই সুজির হালুয়াটাকে তৈরি করবেন। তো এই সমস্ত সাজিয়ে নিয়ে, যেহেতু জন্মতিথি তাই তার অভিষেক করবেন। যদি আপনার কাছে চিত্রপট থাকে তাহলে তার সামনে একটি দর্পণ স্থাপন করে ওই দর্পণে আপনি অভিষেক করবেন। ওই পঞ্চামৃতে অভিষেক করতে পারেন, শুদ্ধ গঙ্গার জল দিয়ে অভিষেক করবেন। এই পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু এবং শর্করা মিশিয়ে তৈরি করা হয়। তবে এটা তৈরি করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। যেরকম সেরকমভাবে মিশিয়ে দিলে এটা তৈরি হয়ে যায় না, এর একটা নির্দিষ্ট অনুপাত আছে। তো এই নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো ভগবানের অভিষেক হয়ে যাবার পর শুদ্ধ গঙ্গার জল দিয়ে তাকে পুনরায় অভিষেক করে খুব ভালোভাবে চিত্রপটটি মুছে নিয়ে তার কপালে মেটে সিঁদুরের টিকা দেবেন। গলাতে লাল ফুলের মালা দেবেন, সেটা হতে পারে জবা ফুলের মালা বা গোলাপ ফুলের মালা। এছাড়াও তুলসী পাতার মালা পরাবেন, অশ্বত্থ পাতার মালা পরাবেন। 7টি অশ্বত্থ পাতার উপরে সাদা চন্দন, সেটাকে চামেলি তেল দিয়ে গুলে জয় শ্রীরাম বা শ্রীরাম লিখবেন, দিয়ে সেটাকে একটা লাল সুতো দিয়ে গেঁথে ভগবানকে পরান। আর এরপর প্রদীপ, ধূপ তো আগেই জ্বালিয়ে নেবেন। অবশ্যই এই দিনকে ঘিয়ের প্রদীপ বা চামেলি তেলের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন। আর মলি সুতো দিয়ে প্রদীপের সলতেটাকে তৈরি করবেন। এবার প্রদীপটাকে ভগবানের ডান দিকে স্থাপন করে তাতে 9টি অনামিকা আঙুল দিয়ে মেটে সিঁদুরের টিপ দেবেন। আর বাম দিকে ধূপ জ্বালাবেন, অবশ্যই চন্দনের ধূপ জ্বালানোর চেষ্টা করবেন। এরপর ভগবানের পুজো শুরু করার আগে তার মায়ের পুজো করবেন। তিনি তো অঞ্জনী পুত্র, তাই পুজো শুরু করার আগে অঞ্জনী এই কথাটাকে 21 বার জপ করবেন। তারপর ভগবান শ্রীরাম এবং মাতা সীতা দেবীর পুজো করবেন। তারপর তাদের অনুমতি নিয়ে আপনি হনুমানজির পুজো শুরু করবেন। হনুমানজির পূজার মন্ত্রটি হল ওং হং হনুমতে নমঃ। তারপর একে একে তাকে পঞ্চ উপচার নিবেদন করবেন। পঞ্চোপচার হলো গন্ধ, পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য। গন্ধ একটি লাল ফুলের মধ্যে বা আপনি অনামিকা আঙুলের মাধ্যমে লাল চন্দন লাগিয়ে নিয়ে সেটি ভগবানের কপালে দেবেন, বা ওই পুষ্পের মাধ্যমে হলে সেটি ভগবানের চরণে নিবেদন করবেন। তারপর ভগবানকে একটি লাল ফুল, জবা ফুল হলে সব থেকে ভালো হয়, সেটা নিবেদন করবেন ওই লাল চন্দন মাখিয়ে নিয়ে। তারপর ধূপ
তারপর দীপ, ধূপটা অবশ্যই চন্দনের ধূপ হলে সবথেকে ভালো হয়। তারপর দীপ অর্থাৎ একটা আটার বা একটা মাটির প্রদীপ তৈরি করবেন, তাতে ওই মলি সুতো দিয়ে পলতে করে ঘি বা চামেলি তেল দিয়ে প্রদীপটাকে জ্বেলে সেটিকে প্রভুকে নিবেদন করবেন। আর তারপর তার প্রিয় ভোগগুলি নিবেদন করবেন, তারপর তার পানীয় জল নিবেদন করবেন। তারপর হনুমান চাল্লিশা পাঠ করবেন, তারপর ভগবানের আরতি করবেন। আরতির সময়তেও অবশ্যই ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানের আরতি করবেন। তারপর তার দ্বাদশ নাম পাঠ করবেন। তারপরে পুজো শেষ হলে নতমস্তকে ভগবানকে প্রণাম করবেন এবং আপনার মনের ইচ্ছা ভগবানের কাছে প্রকাশ করবেন। দেখবেন তিনি অত্যন্ত প্রসন্ন হবেন। তো হনুমান জয়ন্তীর দিন এইভাবে হনুমানজির পূজা করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে হনুমান জয়ন্তী নিয়ে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দেবার চেষ্টা করব। আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ।